الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. صدق الله العظيم. मुअज़्ज़ज़ मुकर्रम वाजिबुल इहतराम আমার সম্মুখে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বে কায়নাত আমাদেরকে উত্তর আমিরাবাদ নুরানি ইবতিদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দিলেন। ওই রব্বে কাবার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনায় যাওয়ার আগে আশপাশের দোকানপাটে রাস্তাঘাটে যে সকল ভাইয়েরা ঘোরাফেরা করছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে আপনারা অবস্থান নেবেন। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ যখন কোনো ওয়াজ মাহফিল চলে তখন চায়ের দোকানে বসে থাকে, রাস্তাঘাটে বসে থাকে। যদি বলা হয় ভাই একটু মাহফিলের প্যান্ডেলে আসেন, বলে আমরা এখান থেকে শুনতেছি। আসলে মাহফিলের প্যান্ডেলের বাহিরে বসে ওয়াজ শোনা হয় না, আওয়াজ শোনা হয়। একদিক থেকে ওয়াজ শুনে, অপরদিকে দোকানে একজন গালমন্দ করে ওইটাও শুনে। এরকম শোনার দ্বারা তার কোনো পরিবর্তন আসে না। 20 বছর 30 বছর 40 বছর বয়ান শুনে, 40 বছর আগে খাইতো আকিস বেড়ি, 40 বছর পরে আসি এখন বেনসন খায়। এই শোনা তার কোনো পরিবর্তন আসে না। এজন্য বয়ান শুনতে হলে আপনাকে মাহফিলের হালকায় এসে বয়ান শুনতে হবে। যদি আপনি এখানে বসেন লাভ কি? قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق
ইয়ালতামিসুনা আহলাদ যিকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু ফেরেশতা নির্ধারিত আছে, নিয়োজিত আছে, যারা তোমাদের রাস্তাঘাটে অলিতে গলিতে তারা ঘোরাফেরা করে। ইয়ালতামিসুনা আহলাদ যিকর, কোন জায়গায় আল্লাহর আলোচনা হয়, কোন জায়গায় রাসূলের আলোচনা হয়, কোন জায়গায় দ্বীনি আলোচনা হয়, এই জায়গাগুলো তালাশ করে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা, এই ফেরেশতারা অলিতে গলিতে ঘুরে ঘুরে যখন কোথাও দেখে কোনো মানুষ বসে বসে আল্লাহর স্মরণ, নবীর স্মরণে আছে, কোরআন শুনে, হাদিস শুনে, তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম, তখন এক ফেরেশতা বাকি ফেরেশতাদেরকে ডাক দেয়, এসো এসো। তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা যাদেরকে খুঁজতেছ ওই সোনার মানুষগুলো উত্তর আমিরাবাদ ইবতেদাই মাদ্রাসার প্রাঙ্গণে বসে বসে কোরআনের আলোচনা শুনে, হাদিসের আলোচনা শুনে। রাসূল বলেন, ফায়াহুফুনহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, সব ফেরেশতা মাহফিলের ময়দানে আসে, একজনের উপর একজন, একজনের উপর একজন ভর করে উঠতে 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 প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, রব্বুল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছে যায়। ফায়াসআলুহুম রাব্বুহুম আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া আ'লামু মিনহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এরা কেন এইভাবে আছে। তারপরে রব জিজ্ঞেস করেন, কি ব্যাপার ও ফেরেশতারা, কেন তোমরা এইভাবে বেষ্টনী দিয়া একের পর এক, একের পর এক এইভাবে বেষ্টনী তোমরা কেন দিচ্ছ? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনার কতগুলা বান্দা আপনার জিকিরের হালকায় বসছে। রব্বুল আলামিন বলেন, মাযা ইয়াকুলুন, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো বৈশা এখানে কি বলে? বলে ইউকাব্বিরুনাক, ইউসাব্বিহুনাক, ইউমাজ্জিদুনাক, ও আল্লাহ, আপনার বরত্বের ঘোষণা দেয়, আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয়, আপনার মহত্বের বর্ণনা দেয়। রব্বুল আলামিন বলেন, হাল রাআউনি, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো কি আমি রব্বুল আলামিনকে দেখেছে? বলে, লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাআউহা, ও আল্লাহ, এরা আপনাকে দেখে নাই। রব্বুল আলামিন বলেন, যদি তারা দেখতো, লাউ রাআউনি, যদি তারা আমি আল্লাহকে দেখতো। বলে রব্বুল আলামিন, যদি তারা আপনাকে দেখতো, আপনাকে পাওয়ার জন্য তারা আরো বেশি বেশি আপনার তাসবিহ বর্ণনা করত, আরো বেশি বেশি আপনার বরত্ব বলতো, আরো বেশি বেশি আপনার মহত্ব বর্ণনা করত, আরো বেশি বেশি আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করত। রব্বুল আলামিন বলেন, এই বান্দাগুলো যে এইখানে বসলো, বসে এরা আমার কাছে কি চায়? বলে, আল্লাহ, এরা আপনার কাছে জান্নাত চায়। রব্বুল আলামিন বলেন, আমার এই বান্দাগুলো কি জান্নাত দেখেছে? বলে, লা ইয়া রাব্বি, ওগো আল্লাহ, এরা জান্নাত দেখে নাই। রব্বুল আলামিন বলেন, যদি এরা জান্নাত যদি দেখতো কি করতো? বলে, আসাদুরাকা রুকবাতান, জান্নাত পাওয়ার জন্য এরা বেহুশ হয়ে যেত, জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে যেত। রব্বুল আলামিন বলেন, এরা এখানে কি থেকে পানা চায়? বলে, আল্লাহ, এরা জাহান্নাম থেকে পানা চায়। রব্বুল আলামিন বলেন, ও ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো কি জাহান্নাম দেখেছে? বলে, লা ইয়া রাব্বি, ওগো আল্লাহ, আপনার এই বান্দাগুলো জাহান্নাম দেখে নাই। যদি জাহান্নাম দেখতো, আসাদুলাকা ফিরারান, জাহান্নাম থেকে পালায়নের চেষ্টা করত, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করত। রব্বুল আলামিন বলেন, ফাউশহিদুকুম, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, কদ গফারতু লাকুম, এই মজলিসগুলোতে আমার যেই বান্দাগুলো বসা, আমি রব্বুল আলামিন সবগুলো বান্দাকে মাফ করে দিলাম। রব্বুল আলামিন বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, ও ফেরেশতা, শুধু গুনাহ মাফ করে এখানেই ক্ষান্ত হই নাই, শুধু গুনাহ মাফ করে এখানেই শেষ করে দিই নাই। আমার এই বান্দারা আমলনামায় যতগুলো গুনাহ আছে, আমি রব্বুল আলামিন এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য যদি আপনি মাহফিলের প্যান্ডেলে আসি বসেন,
তাহলে এই ফজিলত পাবেন, আপনার পরিবর্তন আসবে। দোকানে বসে শুনলে আওয়াজ শোনা হবে, ওয়াজ শোনা হবে না। এজন্য এখনো আমরা যারা প্যান্ডেলে আসি নাই, সকলের প্রতি আমার আকুল আবেদন, দ্রুত সময়ে আমরা প্যান্ডেলে অবস্থান করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে প্যান্ডেলে দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। আসলে তাফসীর করার মতো একবারে নিম্নমানের কোনো যোগ্যতা আমার মধ্যে নাই। তো আমি কোরআনে কারীমের কিছু আয়াত থেকে কিছু তরজমা করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলার একজন পয়গম্বর, তিনার নাম হলো হযরত ইমরান আলাইহিস সালাম। তিনার বিবির নাম হলো হান্না। তিনার বিবি বন্দা ছিলেন, বন্দা। যে সমস্ত নারীদের ছেলে মেয়ে হয় না, এদেরকে বন্দা বলা হয়। তিনার বিবি বন্দা ছিলেন। অপরদিকে বয়োবৃদ্ধ, একবারই বার্ধক্যজনিত অবস্থায়। একদিন রাস্তা দিয়ে বের হয়েছেন, তো দেখতেছেন একটা পাখি, মা পাখি বাচ্চা পাখিকে আদার খাওয়াচ্ছে। যারা কবুতর পালন করেন দেখবেন, কবুতরের যখন বাচ্চা ফুটে, প্রথম 3 দিন পর্যন্ত এই কবুতরের বাচ্চাকে বাহিরের কোনো খাবার খাওয়ানো যায় না। আল্লাহ তাআলার কর্তৃক মা কবুতরের বুকের মধ্যে একটা তরল পদার্থ সৃষ্টি হয়। এই তরল পদার্থটা মা কবুতর বাচ্চা কবুতরের ঠোঁটে ঠোঁট লাগিয়ে খাওয়ায়। 5-7 দিন পর ওই মা কবুতর আদার খাওয়ার পরে কিছু পানি খায়, আবার ওইটা বাচ্চা কবুতরের মুখে মুখ ভরে দিয়ে খাওয়ায়। এরকম একটা দৃশ্য হযরত ইমরান আলাইহিস সালামের বিবি হান্না দেখছেন। দেখে তিনি খুব কষ্ট পাইছেন, দিলে একটু চোট লাগছে, আঘাত লাগছে। হায়রে, আমার যদি এরকম একটা সন্তান থাকতো, আমিও তো এরকম আদর করে আমার সন্তানটাকে খাওয়াইতাম। আজকে আমার সন্তান নাই বলে আমি স্নেহর সাথে আদরের সাথে এভাবে খাওয়াইতে পারতেছি না। মাতৃত্ব থেকে বঞ্চিত থাকা, এটা যে কি কষ্ট, এটা যে নারী হয় সে বুঝে। একজন নারীর যখন বিবাহ হয়, প্রথম দিনগুলো সবার সাথে ভালো কাটে, স্বামীও আদর করে, শ্বশুর শাশুড়িরও আদরের বউ। কিন্তু 1 বছর 2 বছর যখন অতিক্রম করে, দেখে যে ঘরে কোনো নতুন মেহমান আসে না, তখন ওই স্বামীর কাছেও বিবি আস্তে আস্তে অবহেলা। কি বলেন, হয় কি হয় না? শ্বশুর শাশুড়ি আগে যেমন মায়া মমতা দেখাইতো, শ্বশুর শাশুড়ি তখন আস্তে আস্তে মায়া মমতা থেকে দূরে সরে। মনে মনে বলে, এই পাপ কোন রকমে এখান থেকে তাড়াইতে পারলেই বাঁচি। তো এই মাতৃত্ব থেকে বঞ্চিত, এটা যে কি পরিমাণ কষ্ট, যেই নারী ভোগে সেই নারী বুঝে যে আসলে এটা কত বেদনাদায়ক। যখন একজন মা তার বাচ্চাকে আদর করে খাওয়ায়, আর আরেকজন নারী সে মা হতে পারে নাই, সেই দৃশ্য দেখে, তখন তার দিলে একটা কাঁপুনি আসে। ছোট ছোট বাচ্চারা যখন তার সামনে খেলাধুলা করে, তখন তার দিলের মধ্যে একটা আওয়াজ দিয়ে উঠে, হায়, আজকে আমার ছেলে থাকলে তো আমার ছেলেটাও এভাবে খেলাধুলা করত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চায় তাকে ছেলে সন্তান মেয়ে সন্তান দান করে, যাকে চায় আল্লাহ দেয় না। এখন আপনি দোয়া করলেন, সব কিছু শেষ, আল্লাহ আপনাকে দিল না, এজন্য মন খারাপ করার কিছু নাই। আল্লাহ তাআলা যার জন্য যেটা ভালো সেটাই করেন। আমাদের বোধগম্য অনেক সময় হয় না, যে মনে হয় এটা আমার জন্য ভালো, কিন্তু আল্লাহ আপনার জন্য যেটা ভালো সেটাই করেন। এটার একটা দলিল আপনাদেরকে আমি কোরআন থেকে দিচ্ছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের লোকদের সামনে নিয়ে একদিন বয়ান করতেছেন। এমন অবস্থায় একজন দাঁড়াইয়া বলল, হাল তাআলামু আহাদান আ'লামা মিনকা, হে পয়গম্বর মুসা, আপনি কি এমন কাউকে চিনেন, জানেন
বা এই জামানায় আপনার চাইতে বড় আলেম আছেন এরকম কেউ আপনি জানেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেন নাই যে আল্লাহই ভালো জানেন। তিনি এটা না বলে বললেন যে না, তার মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরোক্ষভাবে দাবি করলেন যে তিনি জমানার সবচেয়ে বড় আলেম। হযরত মুসা আলাইহিস সালামের কথাও ঠিক ছিল, তিনি তথানীন্তন সময়ের শরীয়তের বড় আলেম ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা পছন্দ করেন নাই। অনেক সময় প্রিয় মানুষ সঠিক কথা বললেও একটু আঘাত লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার মুসা, এই সময়ের সবচেয়ে বড় আলেম তুমি না, বাল আবদি খদির, বরঞ্চ এই সময়ের সবচেয়ে বড় আলেম হলো আমার বান্দা খদির, যেটাকে আমরা বাংলাতে খিজির বলি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমাকে একটু ওই বড় আলেমের সাথে দেখা করার সুযোগ করে দেন। তিনি কোথায় থাকেন, তেনার বাড়ি কোথায় একটু আমাকে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তার ঠিকানা হলো মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থল যেখানে, তিনি সেখানে থাকেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ খুঁজে পাবো কোথায়? আল্লাহ তাআলা বললেন, সাথে করে একটা মাছ নেবেন, বাজি করা মাছ। ওই মাছটা যেখানে যাইয়া লাফাইয়া পানিতে পড়বে, ওইটাই হলো তোমার কাঙ্ক্ষিত জায়গা। ওইখানেই তুমি ওই খাদিরের সাথে দেখা করতে পারবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার একজন সাথী ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে রওনা দিলেন। হাঁটতে 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 সকাল গড়িয়ে দুপুর, ক্লান্ত হয়ে গেলেন, পাথরের উপর মাথা রেখে ঘুমালেন। তিনার ওই পাত্র থেকে বাজি মাছটা বের হয়ে সমুদ্রের দিকে চলে গেল। তিনার সাথে যেই সঙ্গী ছিল তিনি তিনাকে এই কথা বলতে ভুলে গেছেন। আবার উঠছেন, হাঁটতে শুরু করলেন। তাফসীরের কিতাবে লেখে হাঁটতে হাঁটতে রাত পেরিয়ে আবার পরের দিন সকাল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্লান্ত হয়ে পড়েছি, ক্ষুধার্ত হয়ে পড়েছি, ওই মাছটা একটু বের করো, মাছটা খাবো। তখন এবার তিনার সফর সঙ্গীর মনে হলো মাছ তো অমুক জায়গায় চলে গেছে, বলে মাছ তো অমুক জায়গায় চলে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা কুন্না নাবগি, হায়রে আমরা তো এই জায়গায় খুঁজতেছিলাম। ফারতাদ্দা আলা আথারিহিমা কাসাসা, আল্লাহ তাআলা বলেন এরপরে তারা এবার পায়ের চিহ্ন দেখে 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 আবার ওই জায়গায় গেল। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওইখানে যায়া আল্লাহ তাআলা যে বান্দার কথা বলল, তিনাকে তিনি পেয়ে গেলেন। তিনাকে যায়া বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ইলম দান করেছে ওখান থেকে আপনি আমাকে কিছু ইলম শিক্ষা দেন, এর জন্য আমি আপনার সোহবতে থাকব। হযরত খাদির বললেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, আপনার যে মেজাজ, এই মেজাজ নিয়ে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যথেষ্ট রাগী ছিলেন। এক কীর্তিকে এক বক্সিং দিয়েছেন, জায়গায় মারা গেছে, যথেষ্ট রাগী মানুষ। মুসা আলাইহিস সালামকে বললেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। ওয়া কাইফা তাসবির, আর ধৈর্য বা কিভাবে ধরবেন? আলা মা লাম তুহিত বিহি খুবরা, আমি যে কাজগুলো করব এগুলোর ব্যাপারে আপনার অভিজ্ঞতা নাই, সুতরাং আপনি ধৈর্য ধরতে পারবেন না। قال ستجدني إن شاء الله صابرا, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি ধৈর্য ধারণ করব। ওয়ালা আসি লাকা আমরা, আমি আপনার কোনো অবাধ্যতা করব না। ওয়ালা, হযরত খাদির বললেন, ফাইনিত্তাবাতানি, যদি তুমি আমার সাথে থাকতে হয়, ফালা তাসআলনি আন শাইইন,
আমার কাছে কোনো প্রশ্ন করতে পারবে না, এটা কেন করলেন, এটা কেন করলেন, এটা কেন করলেন না, এরকম কোনো প্রশ্ন করতে পারবে না। হাত্তা উহদিস লাকা মিনহু যিকরা, যতক্ষণ না আমি বলি ততক্ষণ কোনো প্রশ্ন করা যাবে না। ফানতালাকা, এই সিদ্ধান্ত হয়ে এবার দুজন চলা শুরু করলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, এখন সমুদ্রের কিনারে যায় দাঁড়াইছেন, অনেকক্ষণ পর্যন্ত কোনো নৌকা পান না। হঠাৎ করে এক নৌকার মাঝি যাচ্ছিল, হযরতে খাদিরকে দেখে চিনি ফেলছে যে উনি আল্লাহর খাস এক বান্দা, আল্লাহর ওলি। তিনাকে ডেকে নৌকায় তুলে নিলেন। এরকম বিভিন্ন সময় হুজুরের রাস্তা দিয়ে হাঁটার সময় পরিচিত ড্রাইভার যারা এরা যখন দেখে উনি অমুক মসজিদের ইমাম সাহেব বা উনি আমাদের হুজুর, ডাকি রিক্সায় তুলি নেন, সম্মান করে। তো এরকম একদম সম্মান করি হযরতে খাদির ইনাকে ডাকি নৌকাতে উঠাইলেন। নৌকাটা যখন সমুদ্রের মাঝখানে গেল, হযরতে খাদির নৌকার একটা তক্তা ছিদ্র করে দিলেন। আচ্ছা আপনারা বলেন তো, এই মানুষটা মহব্বত করে আদর করে এই হুজুরে আনি নৌকাতে উঠাইলো, হুজুর সমুদ্রের মাঝখানে এই নৌকাটা ছিদ্র করে দেওয়া, এই কামটা কি হয়েছে? এটা আমার আপনার দৃষ্টিতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এখন মুসা আলাইহিস সালামের মতো একজন মেজাজি মানুষ এটা কি সহ্য করতে পারে? হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা, নৌকা ছিদ্র করে দিলেন। ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, মুসা আলাইহিস সালাম বললেন এটা কাজ করলেন আপনি, এই মানুষগুলোকে ডুবানোর কাজ করলেন। লাকাদ জিতা শাইআন ইমরা, আরে খুব খারাপ কাজ করছেন হুজুর, খুব খারাপ কাজ করলেন। এত মহব্বত করি, বানাও নিল না, নৌকাতে উঠার জন্য সুযোগ দিল, আর আপনি এই নৌকার কাঠটা ছিদ্র করে দিলেন, খুব খারাপ কাজ করলেন। হযরতে খাদির বলে আলাম আকুল, আমি কি আপনাকে বলি নাই ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না, আমি বলি নাই আপনাকে? এবার বলে সরি, লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, আমার ভুলের জন্য আমি দুঃখিত। ফানতালাকা, আবার চলা শুরু করলেন। হাত্তা ইযা লাকিয়া গোলামান ফাকাতালা, এটা আগেরটা থেকে আরো এক গুণ বেশি ডেঞ্জারাস। দেখলেন সুন্দর সুন্দর কতগুলা বালক খেলাধুলা করতেছে, সবচেয়ে সুন্দর যেটা এটাকে এনে ডাক দিয়ে বললেন এই বাবা এদিকে আসো, এদিকে আসো। এটা যখন সামনে আসছে এটার গর্দান উড়াইয়া এটাকে হত্যা করে দিছে। এগুলো কোনো কিচ্ছা কাহিনী না, সরাসরি কোরআন। ফাকাতালা, এখন বলেন মুসা আলাইহিস সালামের মেজাজ কি ঠিক থাকে? এই ছোট নিষ্পাপ একটা বাচ্চা হত্যা করে দিলেন। ক্বালা আকাতালতা নাফসান যাকিয়া, এই হুজুর করলেন নাকি আপনি? এটা একটা নিষ্পাপ ছোট একটা বাচ্চা আপনি মারি ফেললেন। লাকাদ জিতা শাইআন নুকরা, কাজটা কিন্তু খুব খারাপ করছেন। হযরতে খাদির বলে আলাম আকুল, আমি কি আপনাকে বলছিলাম না ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না, আমি তো আগেই বলছি। এবার হযরতে মুসা বলেন ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি, হুজুর দ্বিতীয়বারের জন্য সরি, এরপরে যদি আমি আপনারে আর কোনো প্রশ্ন করি আপনি আমারে আপনার সাথে রাখিয়েন না, জান আরেকবার সুযোগ দেন। বলে আচ্ছা ঠিক আছে। ফানতালাকা, এবার দুজন আবার হাঁটতেছেন। হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়া, এক গ্রামে আসছে। এখন সফর করে তো একবারে ক্ষুধার্ত হইয়া সবার ধারে ধারে যায় বলতেছে আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করেন। ফাআবাউ আন ইউদাইফুহুমা, কেউ এদেরকে মেহমানদারি করানোর জন্য অস্বীকার করতেছে, কেউই খাওয়ায় না। এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছেন যে দেয়াল একটা এভাবে কাইট হইয়া রয়েছে, তিনি এই দেয়ালটাকে হাত দিয়ে ধরিয়া এভাবে সোজা করে দিলেন। এখন মুসা আলাইহিস সালামের মেজাজ গরম হয়ে গেছে। মেয়া যেখানে উপকার করার দরকার এখানে অপকার করে বসেন, আর যেখানে অপকারের দরকার এখানে উপকার করেন।
এদের কাছে 4টা খাবার চাইলাম, একটাও আমাদের খাবার দিল না। আপনি যাই আবার এদের দেওয়াল ঠিক করেন, আপনার কাজ কাম নাই। فوجد فيها جدارا يريد أن ينقض فأقام قال لو شئت لاتخذت عليه أجرا। সাইলে তো ওদের থেকে কিছু টাকা পয়সা নিতে পারতেন, দেয়াল ঠিক করে দিয়েছেন, এগুলো দিয়ে আমরা হোটেলে মোটেলে খাই নিতাম। قال هذا فراق بيني وبينك। হযরত খাদির বলে, যাও তোমার আর আমার মাঝে এখানেই শেষ, তোমাকে নিয়ে আর সামনে চলা যাবে না, 3বার সুযোগ দিছি। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। এই যে এতক্ষণ যেগুলোর জন্য তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই, এগুলার মূল রহস্য কি, হেতু কি, কারণ কি, সেটা আমি এখন বলতেছি, শুনো। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। ওই যে দেখছিলেন না, নৌকা ছিদ্র করে দিছি, এটার কারণ হলো সমুদ্রের ওপারে এক জালেম বাদশা আছে, সে যত ভালো নৌকা দেখে সব নৌকাগুলা লুণ্ঠন করে নিয়ে যায়। এজন্য আমি ইচ্ছে করে এর নৌকাটা ছিদ্র করে দিছি, সে নষ্ট নৌকা যেগুলা, নরমাল যেগুলা, এগুলা নেয় না। এখন তুমি বলো, ভালোর জন্য করছি না খারাপের জন্য করছি? 2 নম্বর, ওয়া আম্মাল জিদার فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا। ওই যে দেখছিলা দেয়াল একটা পড়ে যায়, আমি কোনো বিনিময় নেওয়া ছাড়া দেয়ালটা ঠিক করে দিলাম। এই দেয়ালটা ছিল লিগুলামাইনি ইয়াতীমাইন, 2টা এতিম শিশুর। ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, তাদের বাবা ছিল একজন নেককার। এই দেয়ালের নিচে তাদের বাবা তাদের জন্য সম্পদ রাখছে। এখন যেরকম বিল্ডিং, যেরকম আলমারি, এটা সেটার ব্যবস্থা, আগে কি এগুলো ছিল না? অনেক নারীরা, স্বামীরা বিদেশ থেকে স্বর্ণ আনলে এগুলা মাটির নিচে পুঁতি রাখতো, ওই যে ঘরের রুয়া আদলের ভিতরে ভরে রাখতো, এরকম করতো। তো তাদের বাবা তাদের জন্য কিছু সম্পদ এই দেয়ালের নিচে রাখছে। তো তিনি বললেন, ফারাদা রাব্বুকা, তোমার রব চায় আইয়াবলুগা আশুদ্দাহুমা, এই ছোট ছোট এতিম বাচ্চাগুলো যখন বড় হবে, ওয়ায়াস্তাখরিজা কানজাহুমা, তখন এই দেয়ালের নিচ থেকে তারা তাদের এই সম্পদগুলো বের করতে পারবে। এজন্য আমি ইচ্ছা করে তাদের এই দেয়ালটা ঠিক করে দিছি। 3 নম্বর, ওই যে একটা বাচ্চা আমি হত্যা করছি কেন, শোনো। ওয়া আম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা। ওই যে বাচ্চা একটা হত্যা করছি, ফাকানা আবাওয়াহু মুমিনাইন, এই বাচ্চা, এটার মা বাবা খুব ভালো, কিন্তু এই ছেলেটা যদি বড় হয়, এই ছেলেটা অনেক বড় জালেম হবে, তুগয়ান, অবাধ্য হবে, অকুফর, অস্বীকারী হবে। এজন্য আমি এই ছেলেটাকে হত্যা করে দিছি। এরকম অনেক সময় আমরা বলি না, তোর মতো ফোলা থাকার থেকে না থাকা ভালো। এই যে এই দেশে ঐশী নামে একটা মেয়ের জন্ম হয়েছে কি হয় নাই, যে তার নিজের মা বাবাকে জবাই করছে, পত্রিকায় নিউজ হয়েছে কি হয় নাই? এরকম মেয়ে হওয়ার থেকে না হওয়া ভালো, কি বলেন, ঠিক না? তো এই জন্য ওই যে আমি ওখান থেকে আসছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখেন যে আপনার জন্য সন্তান অমঙ্গল হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মানসা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বলেন আমি যা চাই তা সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চাই মেয়ে দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চাই ছেলে দান করি। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চাই তাকে বন্দা বানিয়ে রাখি। ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, ছেলে মেয়ে দুইটাই দেওয়া, ছেলে মেয়ে দুইটার কোনোটাই না দেওয়া, এটা একমাত্র আল্লাহর ইচ্ছায় হয়। কোন নারীকে যদি আল্লাহ ছেলে মেয়ে না দেয়, সারা পৃথিবীর সব একসাথে হইয়া যদি মিছিল মিটিং করে
ছেলে সন্তান কেন দেওয়া হচ্ছে না, দিতে হবে দিতে হবে, মানি না মানবো না। সারা পৃথিবীর মানুষ মিছিল মিটিং করে কোন নারীর গর্ভে একটা সন্তান দিতে পারে না। আবার যদি আল্লাহ কোন বন্দা নারীকে, বয়োবৃদ্ধ নারীকে সন্তান দিতে চায়, সারা পৃথিবীর মানুষ একসাথ হয়ে যদি বলে বৃদ্ধ নারীর বাচ্চা কেন হবে, হতে দেওয়া যাবে না, এরকম যদি মিটিং মিছিল করে আল্লাহ দিতে চায়, আর পুরো পৃথিবী একসাথ হয়ে কি ওই নারীকে সন্তান নেওয়া থেকে বিরত রাখতে পারে? পারবে না। তো হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ওই যে পাখিটা, বাচ্চা পাখিটাকে খাবার খাওয়ায়, এই দৃশ্য দেখে কলিজায় একটা ব্যথা। হায়রে, যদি আমার একটা সন্তান থাকতো তাহলে আমি এরকম আদর করতাম। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আর দোয়া কবুল করলেন। রাতের বেলায় স্বামী স্ত্রী একত্রিত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়ে দিলেন। গর্ভের ভিতরে বাচ্চার বয়স বাড়তেছে 1 মাস 2 মাস, যখন 6 মাস বয়স তখন ওই বাচ্চা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। যখন সন্তান প্রসব হলো, সন্তানের মা বলে, হযরত ইমরান এর বিবি বলে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইমরানের বিবি যখন এই সন্তান পেটে আসছে তখন দোয়া করছে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আমার পেটে যেটা আছে এটা আমি আপনার জন্য দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সে দিয়ে দিছে, তার এই ছেলেটা হোক মেয়ে হোক যাই হোক, এরকম নিয়ত করলো। এখন যখন সন্তান প্রসব করলো, ফালাম্মা ওয়াদাআতহা, যখন সন্তান হইল, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, বলে আল্লাহ আমি তো মেয়ে জন্ম দিয়েছি। মানে তিনি তিনার নিয়ত করছেন যে আমার যে বাচ্চা হবে সে বাইতুল মাকদাসের খেদমত করবে, তাকে দিয়ে আমি দুনিয়ার কোনো উপকার ভোগ করব না। এখন যখন তিনি বাচ্চা প্রসব করলেন, দেখে যে একটা বাচ্চা, ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, তিনার কি মেয়ে হয়েছে না ছেলে হয়েছে এটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কখন কিয়ামত হবে এটা আল্লাহ জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি হবে এটা আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, একজন মায়ের রেহেমে যেই নাফাক এক ফোঁটা পানি এটা কি পুরুষ হবে না মহিলা হবে এটা আল্লাহ জানে। আপনারা বলতে পারেন যে হুজুর এটা তো আমরাও জানি, কেমনে? এই যে আমরা আলতা করাইলে দেখি ছেলে হবে মেয়ে হবে, এরকম হাজারো ঘটনা আছে। হাসপাতাল থেকে বলে দিছে মেয়ে হবে, বাবাও মনে মনে খুশি, ছেলে আছে মেয়ে নাই, যাক একটা মেয়ে থাকলে অন্তত সুখে দুঃখে, একটু মারা গেলেও কান্না করবে, এরকম আশা বলতে থাকে। কিন্তু যখন বাচ্চা দুনিয়াতে আসে দেখে যে খবর পুরা ভুয়া। কি বলেন, হয় কি হয় না? 3 বার আলতা করে 3 বার বলে মেয়ে, কিন্তু বাচ্চা দুনিয়াতে আসে ছেলে। যাই হোক, তো এখানে যে বলে এরা বলে 5 মাসের আগে বলতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মায়ের রেহেমে বাবার পৃষ্ঠদেশ থেকে এই এক ফোঁটা নাফাক যায় তখন থেকেই আল্লাহ জানে এটা নারী হবে না পুরুষ হবে। এখন হযরত মারিয়াম বলেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো নারী প্রসব করেছি, মহিলা মেয়ে। ওয়ালাইসাত যাকারু কাল উনসা, পুরুষ তো নারীর মতো না। একজন পুরুষ যেভাবে মসজিদের খেদমত সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবে, একজন নারীর পক্ষে তো সম্ভব না। কারণ একজন নারী নারী হিসেবে কিছু অসুস্থতা থাকে, এমন অবস্থায় তো সে মসজিদের খেদমত করতে পারবে না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম মারিয়াম রাখলাম। ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি তার এবং তার আওলাদদেরকে শয়তানের স্পর্শ থেকে আপনার কাছে আশ্রয় চাই। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুল, আল্লাহ তিনার দোয়াকে সুন্দরভাবে কবুল করলেন। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, হযরত মারিয়ামের শারীরিক বৃদ্ধি সুন্দরভাবে আল্লাহ করলেন। তাফসীরের কিতাবে লেখে তিনি একদিনে এই পরিমাণ বড় হতেন, একটা বাচ্চা 1 বছরে যে পরিমাণ বড় হয়।
এখন ইনি যখন একটু হয়েছেন, এখন মা এই মেয়েটাকে নিয়ে বাইতুল মাকদাসে গেছেন, যে বলেন এই যে রাখেন, এটা আমার মেয়ে, আমি একে বাইতুল মাকদাসের জন্য মান্নত করেছি, এটা আপনারা রাখেন। এখন এই বাচ্চার লালন পালন করবে কে? তাফসীরের কিতাবে লেখে 27 জন বা 25 জন প্রার্থী, এ বলে আমি নিব, এ বলে আমি নিব। সেখানে একজন ছিলেন হযরতে জাকারিয়া। এই হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মারিয়ামের খালু। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, তার খালা আমার ঘরে, সুতরাং আমি বেশি হকদার, তাকে আমি নিব। এখন বাকিরা মানে নাই। এখন একটা লটারি দেওয়া হবে। তো লটারির সিস্টেম কি হবে? তাফসীরের কিতাবে 3টা সিস্টেম আছে। একটা হলো প্রবাহিত পানির মধ্যে কলম নিক্ষেপ করবে, যেই কলমগুলো বেশি চলে যাবে ওইগুলা বাদ। প্রবাহিত পানির মধ্যে যেই কলমটা স্থির থাকবে, অটল অবিচল থাকবে, ওই লোকটাই এই মারিয়ামকে নিতে পারবে। এখন আমার আপনার বিবেচনায় কি বলে, প্রবাহিত পানির মধ্যে কলম ছেড়ে দিলে কলম থাকবে না যাবে? চলে যাবে। আরেকটা সিস্টেম বললেন, কলম নিক্ষেপ করা হবে, যেই কলমটা বেশি থাকবে সে পাবে, আর যেই কলম ডুবে যাবে সে পাবে না। আরেকটা সিস্টেম, যার কলমটা নিক্ষেপ করার পর এভাবে দাঁড়িয়ে থাকবে সে পাবে। তাফসীরের কিতাবে এরকম কয়েকটা আছে। তবে 27 জন বা 25 জন কলম নিক্ষেপ করছে। কলম নিক্ষেপ করার পর হযরতে জাকারিয়া আলাইহিস সালামটা হয়তো দাঁড়াইছিল বা স্থির ছিল বা বাসি ছিল, 3 সিস্টেমের যে কোনো সিস্টেমে তিনি চলে আসছেন। তো হযরতে মারিয়ামকে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের জিম্মাদারিতে মসজিদে বাইতুল মাকদাসের পাশে একটা কামরা বানাইয়া রাখা হয়েছে। ওই কামরার চাবি শুধুমাত্র হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কাছে আছে, আর কারো কাছে নাই। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে তার দেখাশোনা করার জন্য আসতেন। আয়েশা দেখতেন ওয়াজাদা ইনদাহা রিজক, শীতের মৌসুমে গরমের ফল খায়, গরমের মৌসুমে শীতের ফল খায়। তিনি কোনো কিছুই দেয় নাই, কিন্তু সে ফল ফলাদি খায়। বলে কি ব্যাপার মারিয়াম, এখন শীতকাল, তুমি গরমের ফল খাও, গরমকাল শীতের ফল খাও। এই দেখুন, এখন যদি আমি আম খাইতে চাই, এখন কি আম খাওয়া এত সহজ? নাই। তো জিজ্ঞেস করলেন কোথায় পাও? ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, আন্না বমানা কাইফা, কিভাবে এটা তুমি পাও? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, বলে এটা আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চায় বেহিসাব অগণিত অজস্র অসংখ্য নিয়ামত দান করেন। এরপরে হযরতে জাকারিয়া চিন্তা করলেন, যে আল্লাহ অসময়ে মারিয়ামকে এই ফল দিতে পারে, এদিকে হযরত জাকারিয়ারও ছেলে মেয়ে হয় নাই। এখন তিনি মনে করলেন, যে আল্লাহ অসময়ে এই ফল দিতে পারেন, ওই আল্লাহ আমাকেও অসময়ে ছেলে মেয়ে দিতে পারবেন। এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। এখানে আরো বিস্তারিত ঘটনা আল্লাহ সূরা মারিয়ামে বর্ণনা করছেন। যদি পরে কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আলোচনা করব, শুনবো। যে কথাগুলো হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো থেকে ইবরত হাসিল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ, মুবারকবাদ। সম্মানিত আলেমে দ্বীন, আমাদের মাঝে যে কথাগুলো রাখছেন, আমরা সেই কথাগুলো আমাদের জীবনের প্রাত হিসাবে গ্রহণ করে আগামীর জীবন গড়ব ইনশাআল্লাহ।